বলে আমার নবী যখন রাত্রেবেলা যখন শুনবে আমি দুনিয়া ত্যাগ করে চলে গেছি, আমার বাসা নবীর আস্তানা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে, আমার নবী যখন আমাকে দাফন কাফন করার জন্য আমার বাসায় আসবে, গভীর রাত্রেবেলা ওই যে ইহুদির বাচ্চারা কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করে আঘাত দিবে, আমি তা আল্লাহ সহ্য করতে পারবো না। ও নবীজি আপনার ছোট্ট সাহাবী এই কথা বলে আবার বলেছে, যদি আমি দিনের বেলা দুনিয়া ত্যাগ করে চলে যাই তাহলে আপনি, ও বাবা, আপনি আল্লাহর নবীকে খবর দিবেন, তাহলে আল্লাহর নবী দিনের বেলা এসে আমার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে যাবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবীরা দেখো দেখো, ছোট্ট সাহাবী আমি নবীকে কতটা ভালোবাসি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন তালহার কবর জিয়ারত করার জন্য গেলেন, তালহার কবর জিয়ারত করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তালহা জান্নাতের মধ্যে পাখির মতো খেলাধুলা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন এবং তার ছেলেও তার সাহাবী ছিলেন। আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে হেলান দিয়ে বসতেন। যেমনি ভাবে সন্তান তার বাবার পিঠে হেলান দিয়ে বসে, তেমনি ভাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে হেলান দিয়ে বসতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু তালহা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পিতা মাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, যদি এতটাই ভালোবাসো, যাও যাও যাও, তোমার বাবার গর্দানটা এনে আমি নবীর হাতে দাও। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই দেখেন ঈমান কাকে বলে, নবী প্রেম কাকে বলে, নবী ভালোবাসা কাকে বলেন। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং পাশেই তরবারি ছিল, তরবারিটা হাতে তুলে নিলেন। নেওয়ার পরে যখন দৌড় দিতে শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও তালহা, শুনো শুনো শুনো, আমি নবী তো পরীক্ষা করেছি তালহা যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তালহা রে, তুমি তোমার ভালোবাসায় উত্তীর্ণ হয়ে গেছো। ও তালহা, তুমি আমি নবীকে এতটা ভালোবাসো, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো রে তালহা। হঠাৎ করে একদিন এশার নামাজের সময় তালহা নামাজে আসেনি। তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বারা, তোমার ছেলে কোথায়? তালহাকে দেখা যায় না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার ছোট্ট সাহাবী তালহা আজ কয়েকদিন ধরে খুবই অসুস্থ, করুন ইয়া রাসূলুল্লাহ। এশার নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালহার বাসায় গেলেন, যে দেখলেন তালহা অজ্ঞান অবস্থায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও বারা, তোমার ছেলে হয়তো আজকে রাতেই দুনিয়া ত্যাগ করে চলে যাবে। ও বারা, শোনো, যদি আজকে রাতে দুনিয়া ত্যাগ করে তালহা চলে যায়, তুমি আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে এসে তা জানাজা পড়িয়ে দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে যাব। এবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন বাসা থেকে, এবার তালহার যখন জ্ঞান ফিরল, ডাক দিয়ে বলে, ও আমার পিতা, ও আব্বাজান, আমার নবী কি আমাকে দেখতে আসেনি? এবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আবু সালেম, তোমার নবী, আমার নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন বাসায় তোমাকে দেখতে। দেখার পরে বলে, কি বলেছেন?
বলেছেন তুমি যদি আজকে রাতে দুনিয়া ত্যাগ করে চলে যাও তাহলে আল্লাহর নবীকে খবর দিতে বলেছে। আল্লাহর নবী এসে তোমার জানাজা তোমার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন বাসা থেকে বিদায় নিয়েছেন, তাল্লাহ ডাক দিয়ে বলে, ও বাবা আমার কয়েকটা ওসিয়ত রাখবানি। বলে কি ওসিয়ত? এবার তালহা ইবনে বারা ডাক দিয়ে বলে, ও বাবা আমার এই ওসিয়ত বলে তালহা দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। ভাই দেখেন নবী প্রেম কাকে বলে, একটু নিজের ভিতরে ভাবার চেষ্টা করুন, অনুভূতি আনেন। আমরা নিজেকে তো আশিকে রাসূল দাবি করি কিন্তু অন্তর দিয়ে নবীকে ভালোবাসি না। দেখেন ছোট্ট মানুষ 7 থেকে 8 বছরের ছোট্ট বাচ্চা তালহা কতটা নবীকে ভালোবাসে। রাত্রেবেলা দুনিয়া ত্যাগ করে তালহা চলে গেল। ফজরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে ডাক দিয়ে বলে, বারা তোমার ছেলে তালহার কি অবস্থা এখন? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি টপ টপ করে আর বলে, ওগো নবীজি আপনার ছোট্ট সাহাবী দুনিয়া ত্যাগ করে চলে গেছে গো নবী। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও তালহা ও বারা তাহলে চলো আমরা জানাজা পড়ে দাফন কাফন করে দিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে রাতেই দাফন কাফন করে দিয়েছি গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বারা আমি না তোমাকে বলেছিলাম যে আমাকে জানাবা, আমি যে তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে আসবো। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনার ছোট্ট সাহাবী তালহার কিছু ওসিয়তের কারণে আমি আপনাকে বলতে পারি না গো নবী। বলে কি ওসিয়ত? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনার ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমার পিতা শুনুন, সেই দুইটা ওসিয়ত আমার। কি ওসিয়ত? বলে আমার নবী যখন রাত্রেবেলা যখন শুনবে আমি দুনিয়া ত্যাগ করে চলে গেছি, আমার বাসা নবীর আস্তানা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে, আমার নবী যখন আমাকে দাফন কাফন করার জন্য আমার বাসায় আসবে, গভীর রাত্রেবেলা ওই যে ইহুদির বাচ্চারা কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করে আঘাত দিবে, আমি তা আল্লাহ সহ্য করতে পারবো না। ওগো নবীজি আপনার ছোট্ট সাহাবী এই কথা বলে আবার বলেছে, যদি আমি দিনের বেলা দুনিয়া ত্যাগ করে চলে যাই তাহলে আপনি ও বাবা আপনি আল্লাহর নবীকে খবর দিবেন, তাহলে আল্লাহর নবী দিনের বেলা এসে আমার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে যাবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবীরা দেখো দেখো ছোট্ট সাহাবী আমি নবীকে কতটা ভালোবাসি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন তালহার কবর জিয়ারত করার জন্য গেলেন, তালহার কবর জিয়ারত করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তালহা জান্নাতের মধ্যে পাখির মতো খেলাধুলা করতেছে। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, ওগো আমার রব, আমার ছোট্ট সাহাবী তালহাকে যেন আমি হাসরের ময়দানে দেখি আপনি আল্লাহর আরশে আজিম থেকে তালহার সাথে খুনসুটি করতেছেন। এটাই তো নবী প্রেম রে ভাই। আমরা আজকে মুখে বলে আমরা নবী ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে ভালোবাসি না। আমরা আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি কিন্তু আমরা ওই যে শেষ নবীকে যারা শেষ নবী মানে না তাদের বিরুদ্ধে কথা বলি না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই না। আমরা নামে বলি নবীকে ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে বাসি না।